আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম যে রেজিস্ট্রেশন, অর্থাৎ এএনএম বা জিএনএমে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ তো তাদের জন্য ভিডিওটি। তো তোমরা অনেকেই জানো যে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, যা আগামী 5ই সেপ্টেম্বর কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এএনএম জিএনএম যে বিষয়টা সেটা হচ্ছে নার্সিংয়ের জন্য। এখানে উচ্চ মাধ্যমিক পাস করার পর ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। তো এটা হচ্ছে মেডিকেল রিলেটেড যে সমস্ত জব রয়েছে তাদের মধ্যে একটি। তো এখানে এই কোর্সটা করার যে সুবিধা রয়েছে, এখানে যদি তোমরা চান্স পেয়ে যাও, প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর পরীক্ষা হবে, পরীক্ষায় যদি কোয়ালিফাই হও তারপর কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। তো এটা একটা সরকারি কোর্স। তো এই কোর্সটা করলে কিন্তু তোমরা নার্সিংয়ে চান্স পেয়ে যাবে। তো এমন নয় যে নার্সিং কোর্স কমপ্লিট করার পর তোমাদের ঘরে বসে থাকতে হবে, এর জন্য প্রচুর অপশান রয়েছে। তো যারা এই বিষয়ে জানো তারা তো জানো, যারা না জানো তারা চাইলে ডিটেল জেনে নিতে পারবে। আর আমি শর্টলি বলে দিই, তো WBJEEB, তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হয়। তো কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? উচ্চ মাধ্যমিক যদি তোমরা মিনিমাম 40% নাম্বার নিয়ে পাস করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। অ্যাপ্লিকেশন গত 4 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যা আগামী 15ই সেপ্টেম্বর অবধি চলবে। অ্যাপ্লিকেশন করার জন্য কী কী লাগে? অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ড, ফটো, সিগনেচার, ইমেল আইডি, এই সমস্ত বিষয়ের প্রয়োজন হয়। আর অ্যাপ্লিকেশন যে ফিসটা আছে সেটা তোমাদের অনলাইনে কিন্তু পে করতে হয়। তো এএনএম এবং জিএনএম 2025-এ কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? দেখো, এখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের সহযোগিতায় কিন্তু এএনএম এবং জিএনএম যে প্রোগ্রামটা সেটা হয়। তো সেক্ষেত্রে যেটা আমি বললাম, উচ্চ মাধ্যমিকে 40% যদি নম্বর পেয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সঙ্গে বয়স 17 থেকে 27-এর মধ্যে হতে হবে। আর আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য। আর পরীক্ষা বাংলা অথবা নেপালিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যদি নেপালি অথবা বাংলা ভাষা জানো অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কীভাবে সিলেকশন হবে বা কী বিষয়টা আছে, তো সেটা পরীক্ষা হবে, পরীক্ষার পর যে রেজাল্ট বেরোবে তারপর কিন্তু তোমাদের কাউন্সেলিং করতে হবে। সেই কাউন্সেলিংয়ের উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের যে সিলেকশনটা সেটা হবে। তো আবার বলছি, অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে wbhealth.gov.in। এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন করার সময় তোমার যে এক্সাম সিটিটা সেটা চুজ করে নেবে। আলিপুর, কোচবিহার, শিলিগুড়ি, অর্থাৎ প্রতি জেলাতে কিন্তু একটি করে সেন্টার থাকবে, মানে অপশান থাকবে। তো তোমরা যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে সেই জেলায় কিন্তু চুজ করতে পারবে, অর্থাৎ পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন যে খরচটা সেটা বলে দিচ্ছি। জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে 400 টাকা ফিস কাটে। আর SC ST OBC OBC-B তাদের জন্য 300 টাকা কিন্তু ফিস কাটে। ঠিক আছে? এটা হচ্ছে ফিজের অ্যামাউন্ট আমি বললাম। আর পেমেন্টটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI এর মাধ্যমে পেমেন্ট তোমরা করতে পারবে। পেমেন্ট করার পরে কিন্তু তোমরা কনফার্মেশন যে পেজটা আছে সেটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 15 তারিখ। তোমরা যদি আগ্রহী হয়ে থাকো অথবা তোমরা যদি চাও যে একটু কম পয়সার মধ্যে মেডিকেল লাইনে একটি কোর্স করে তোমরা স্বনির্ভর হতে পারবে অথবা তোমরা ভালো কোনো জব পেতে পারবে, তো সেক্ষেত্রে এএনএম এবং জিএনএম যে কোর্সটা এটা খুব ভালো। এই কোর্সটা করলে তোমরা কিন্তু যে কোনো জায়গায় তোমরা জব পেয়ে যাবে, জবের জন্য বসে থাকতে হবে না। তো এখন যেমন রয়েছে টেকনিক্যালের দিক থেকে ITI রয়েছে, তারপরে পলিটেকনিক রয়েছে। তো মেডিকেল লাইনে ডক্টর রয়েছে, তারপর রয়েছে ল্যাব টেকনিশিয়ান রয়েছে, এরকম বিভিন্ন কোর্স থাকে। তো এই সমস্ত কোর্সের মধ্যে আমার মনে হয় সব থেকে তুলনামূলকভাবে এএনএম এবং জিএনএম যে সেখানে সুযোগ পাওয়া তুলনামূলকভাবে মানে সহজ। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট ডেট 15 তারিখ। এই সমস্ত বিষয় যে আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট ফলো করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকন প্রেস করলে পরের ভিডিও কিন্তু নোটিশ পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।